ড্রামা শুরু হয় আর আমরা দেখি আমাদের ড্রামার ফিমেল লিড লিয়ানকে। অচেতন অবস্থায় কিছু লোক ওকে ধরে আনে আর একটা মুরগির সাথে বিয়ে দিতে থাকে। লিয়ানের তখনই হুঁশ ফেরে আর ও এটা দেখে অবাক হয়ে যায়। আসলে আমাদের লিয়ান মডার্ন যুগ থেকে টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিয়ান খুব খুশি ছিল কারণ ওর লেখা নভেল বেস্ট সেলার হয়েছে, তাই ও বন্ধুদের সাথে মিলে পার্টি করছিল। হঠাৎ লিয়ানের ফোনে একটা কল আসে, তাই ও ফোন ধরতে একটু পাশে যায়। কিন্তু লিয়াং ড্রাঙ্ক ছিল, তাই হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। এদিকে লিয়াং ড্রাঙ্ক হওয়ার সাথে সাথে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর যখন ও চোখ খোলে লিয়ান অবাক হয়ে যায়, কারণ ও একটা প্রাচীন যুগের পুরোনো এক বাজারে পড়ে আছে। মানে এটা ঠিক প্রাচীন যুগও না, মধ্যযুগ আর কি। জায়গাটা একদম অচেনা ছিল। লিয়ান তাড়াতাড়ি ফোন বের করে কাউকে কল করতে যাবে, ঠিক তখনই কয়েকজন লোক এসে ওকে বস্তায় ভরে তুলে নিয়ে যায়। আর ওর ফোনটা বেঞ্চের উপরেই পড়ে থাকে। এরপরই মূলত লিয়ানকে জোর করে বিয়ের সাজ পরানো হয়। সামনে হুইল চেয়ারে বসা একজন ছেলে যার নাম ইওয়ান, তার সাথেই সবাই মিলে জোর করে লিয়ানের বিয়ে দিয়ে দেয়। তারপর লিয়ানকে ইওয়ানের ঘরে বন্ধ করে রেখে সবাই চলে যায়। লিয়ান বাইরে থেকে কিছু লোকের কথায় জানতে পারে যে ইওয়ান নাকি আগেই মারা গেছে। লিয়ান তখন অনেক ভয় পেয়ে দরজায় ধাক্কা দিতে থাকে আর চিৎকার করে সাহায্য চায়। বাইরে দাঁড়িয়ে থাকা জিয়াং নিজের লোকেদের বলে দেয় সকাল হওয়ার আগে কোনোভাবেই এই দরজা খোলা যাবে না। আসলে জিয়াং হচ্ছে চীন পরিবারের দ্বিতীয় ছেলে আর ইউয়ান হচ্ছে তৃতীয় ছেলে, কিন্তু ইউয়ান লর্ড চীনের অবৈধ সন্তান। এই কারণে জিয়াং আর তার মা সহ পরিবারের সবাই ইউয়ানকে চোখে দেখতে পারে না। তারা চায় না ইউয়ান সম্পত্তির কোনো অংশ পাক। তাছাড়া শ্যাং পরিবারের মেয়ে নিয়ার বিয়ে হওয়ার কথা ছিল ইউয়ানের সাথে, কিন্তু নিয়া ইউয়ানের মতো একজন অসুস্থ লোককে বিয়ে করতে চাইছিল না। তাই নিয়ার মা আর চীন পরিবারের এক কাজের লোক এবং জিয়াং মূলত ইউয়ানকে খুন করেছে। তো এখন খুনের দায় এড়াতে ওরা একটা ভয়ঙ্কর প্ল্যান করে আর লিয়ানকে কিডন্যাপ করে এনে মৃত ইউয়ানের সঙ্গে বিয়ে দিয়েছে। সকালে ইউয়ানের খুনের দোষ সবাই মিলে লিয়ানের উপরে চাপিয়ে দেবে। সব সেট করে জিয়াং সেখান থেকে চলে যায়। এদিকে ঘরের ভেতরে লিয়ান কাঁদতে কাঁদতে দরজায় ধাক্কা দিতে থাকে। ঠিক তখনই ইউয়ানের শরীর নড়তে শুরু করে। যে ছেলেকে সবাই মৃত বলছিল তার আঙুল নড়ে ওঠে। আসলে ইউয়ানের শরীরে অন্য কারোর আত্মা ঢুকে গেছে। ইউয়ান ধীরে ধীরে উঠে বসে আর লিয়ানকে ডাকে। লিয়ান ভয় পেয়ে পিছনে তাকায় আর দেখে ইউয়ান ওর সামনে জীবিত দাঁড়িয়ে আছে। ও একটু ভয় পেয়ে তখন জিজ্ঞেস করে, তুমি কি এখনো বেঁচে আছো? ইউয়ান বলে, যাকে তুমি ভাবছো সে মারা গেছে, কিন্তু আমি তার শরীরে নতুন করে বেঁচে উঠেছি। আসলে আমাদের ইউয়ানের মৃতদেহে এক স্নেক লর্ডের আত্মা প্রবেশ করেছে, তো আমরা ওকে ইউয়ান বলেই ডাকবো। ইউয়ান নিজের জিহবা দিয়ে হাতে ক্ষতগুলো ছুঁয়ে দেয় আর সেগুলো সাথে সাথেই সেরে যায়। এটা দেখে লিয়ান আরো বেশি ভয় পেয়ে যায়। ইউয়ান লিয়ানকে একটানে নিজের দিকে টেনে নিয়ে আসে আর বলে, তোমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে আমি, তাই এখন থেকে আমি তোমার স্বামী। এতটুকু বলে ইউয়ান জোর করে লিয়ানকে কিস করে। এরপর দেখা যায় লিয়ান ইউয়ানকে গোসল করতে সাহায্য করতে থাকে। তখন লিয়ান গরম পানি আনার অজুহাত দিয়ে বাইরে যায় এবং সেখান থেকে পালানোর রাস্তা খুঁজতে থাকে। হঠাৎ লিয়ানের চোখ একটা জানালার উপরে পড়ে। লিয়ান জানালা দিয়ে বের হয়ে বাইরে পৌঁছে যায়। এরপর দৌড়াতে দৌড়াতে যখন লিয়ান রাস্তায় পৌঁছায়, তখন একটা গাড়ি এসে ওকে ধাক্কা দেয়। এতে লিয়ান অজ্ঞান হয়ে পড়ে যায়। গাড়ির লোকটা লিয়ানকে তুলে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে নিজের মেড দিয়ে লিয়ানের চিকিৎসা করায়। লিয়ানের যখন জ্ঞান ফেরে, তখন ও ভয় পেয়ে উঠে বসে এবং জিজ্ঞেস করে, আমি কোথায় আছি? তখন সেই লোকটা লিয়ানের কাছে এসে বলে, আমি মার্শাল চেন মুফান, আর এই মুহূর্তে তুমি আমার বাড়িতেই আছো। এখন তোমার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি সম্পূর্ণ নিরাপদ। ঠিক তখনই চেনের কানে কেউ কিছু একটা বলে, যেটা শুনে চেন সাথে সাথে সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যায় যখন আশেপাশে আর কেউ থাকে না, লিয়ান নিজের রুম থেকে বের হয়। ম্যানশনটা বেশ বড় ছিল। লিয়ান দেখে একপাশে কেউ অপেরা ডান্স করছে। লিয়ান সেখানে দাঁড়িয়ে ডান্স দেখতে থাকে। পাশে একটা টেবিলে কিছু আপেল রাখা ছিল, তাই লিয়ান সেখান থেকে একটা আপেল তুলে খেতে নেয়। তখন ওর নজর টেবিলের পাশে বসে থাকা একজন গোল্ডেন মাস্ক পরা লোকের উপরে পড়ে। লিয়ান ওনাকে দেখে সরি বলে আপেলটা রেখে দেয়, কিন্তু আবারও যখন লিয়ান সেদিকে তাকায়, তখন কাউকেই দেখতে পায় না। এটা দেখে লিয়ান ভয় পেয়ে যায়। ঠিক তখনই এক লোক এসে লিয়ানকে ভেতরে যেতে বলে। লিয়ান কথা মতো ভেতরে গেলে দেখতে পায় সেই একই লোকটা ঘরের ভেতরে পরিষ্কারের কাজ করছে। লিয়ান অবাক হয়ে যায়, এত দ্রুত লোকটা রুমে কিভাবে পৌঁছালো।
লোকটা বলে, আমি এখানে সবকিছু পরিষ্কার করে দিয়েছি, এখন আপনি আরামে এখানে ঘুমাতে পারবেন। এটা বলার পর লোকটা সেখান থেকে চলে যায়। লিয়ান দ্রুত নিজের রুমে ফিরে এসে টেবিলে বসে পড়ে এবং এসব নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ লিয়ানের চোখে ঘুম এসে যায়। লিয়ান সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন সেখানে সেই গোল্ডেন মাস্ক পরা লোকটি উপস্থিত হয় এবং ওকে বিছানায় নিয়ে গিয়ে শোয়ায়। লিয়ান স্বপ্নে দেখতে থাকে যেখানে ও ইওয়ানের সাথে ছিল, তবে হঠাৎ করে সেখানে সেই গোল্ডেন মাস্ক পরা লোকটি চলে আসে আর লিয়ানকে জোর করে ধরে রেখে বলে, তুমি এখন আমার কাছ থেকে কোথাও পালাতে পারবে না। স্বপ্নে লিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে মাস্ক পরা লোকটি যখন লিয়ানের অনেক কাছাকাছি যেতে যাবে, ঠিক তখনই সেখানে আমরা হোয়াইট স্নেককে আসতে দেখি, যার লেজের বাড়িতে মাস্ক পরা লোকটি গায়েব হয়ে যায়। আসলে এই হোয়াইট স্নেক আর কেউ নয়, বরং আমাদের ইউয়ান ছিল। ইউয়ান লিয়ানকে নিজের সাথে করে বাড়িতে ফিরিয়ে আনে। লিয়ানের যখন ঘুম ভাঙে তখন ও ইউয়ানকে দেখে ভয় পেয়ে যায়। ইউয়ান তখন লিয়ানকে বোঝায়, তোমাকে একটি এভিল স্পিরিট পিছু করেছিল, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। লিয়ান ধন্যবাদ দেয়। ইউয়ান বলে, তোমার ধন্যবাদ দেওয়ার দরকার নেই, কিন্তু যদি তুমি বেঁচে থাকতে চাও তোমাকে সবসময় আমার সাথেই থাকতে হবে। এটা বলে ইউয়ান তখন ফোর্সফুলি লিয়ানকে কিস করে। পরের দিন সকালে লিয়ান ইওয়ানকে নিয়ে রুম থেকে বের হয়। ঘরের সব চাকররা ইওয়ানকে জীবিত দেখে অবাক হয়ে যায়। একটি সার্ভেন্ট গিয়ে জিয়াংকে সবকিছু জানায়। জিয়াং এতে অবাক হয়ে যায় এবং একদিন আগে যা ঘটেছিল তা মনে করে, যে ও কিভাবে বিয়ের দিন রাতে ইওয়ানকে সুইসাইড করতে বাধ্য করেছিল। তখন ইওয়ান সেখানে চলে আসে। ইওয়ান তখন বলে, আমার বিয়েতে আমাকে শুধুমাত্র বড় ভাইই গিফট দিয়েছে, তুমি কেন গিফট দাওনি? তখন জিয়াং ইউয়ানকে জীবিত দেখে ভয় পেয়ে বলে, গতকাল আমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, তাই গিফটের কথা মাথায় ছিল না। জিয়াংয়ের কথা শুনে ইউয়ান ওকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে বলে। এবার ভয়ে পড়ে জিয়াং বাধ্য হয়ে হাঁটু গেড়ে ক্ষমা চায়। ইউয়ান বলে, আমি নরক থেকে ফিরে এসেছি, তাই এবার কেউ আমাকে কিছুই করতে পারবে না। এটা শুনে জিয়াং আরও ভয় পেয়ে যায়। এরপরে সিনে দেখি লিয়ান বসে কিছু একটা নিয়ে চিন্তা করতে থাকে আর বলে, আমি যখন এই দুনিয়ায় এসে পড়েছি তাহলে এখন আমাকে নিজের দুনিয়ায় ফেরত যেতে হবে, আর এর জন্য আমাকে আমার ফোনটা আগে খুঁজে বের করতে হবে। এরপর সন্ধ্যা হলে লিয়ান আবারও চুপি চুপি নিজের ফোন খোঁজার জন্য বাইরে বের হয়। জিয়াং এটা দেখে ফেলে আর লিয়াং এর পিছু নিতে যায়। তবে তখনই পিছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখে, কিন্তু জিয়াং পিছনে ফিরে কাউকেই দেখতে পায় না। তবে ঠিক তখনই ও দেখে একটি রহস্যময় মহিলার আত্মা সেখানে ঘুরে বেড়াচ্ছে। এবার এটা দেখে স্বাভাবিকভাবেই জিয়াং অনেক ভয় পেয়ে যায় আর সেখানেই জ্ঞান হারায়। একই সময় লিয়ানও সেই মহিলাকে দেখে জোরে চিৎকার করে ওঠে। ঠিক তখনই আমাদের স্নেক মাস্টার সেখানে আসে। ইওয়ানকে জীবিত দেখে সেই মহিলা অবাক হয়ে যায় আর বলে, আমি তোমার মৃত্যুর খবর শুনে এখানে এসেছিলাম। এখানে ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি এই মহিলা একসময় একটা ফক্স লেডি ছিল এবং ওর একটি ছেলেও ছিল, যে ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক শিয়াল। এখানে জানা যায় যে জিয়াং অনেক আগে ইউয়ানকে মেরে ফেলেছিল আর পরে ইউয়ানের মৃতদেহ সেই ফক্স লেডি পেয়েছিল। সেই সময় তার ছেলে খুবই অসুস্থ ছিল, তাই নিজের ছেলেকে বাঁচানোর জন্য ফক্স লেডি তার ফক্স স্কেলের সাহায্যে নিজের ছেলের আত্মাকে পরিষ্কারভাবে অন্য দেহে স্থানান্তর করে, মানে ইউয়ানের দেহে। আর এটা করার সাথে সাথেই তারও মৃত্যু হয়ে যায়। এটা শুনে ইউয়ান বলে, আপনার ছেলেকেও জিয়াং মেরে ফেলেছে আর এখন এই শরীরে আমি আছি। এমনকি জিয়াং লিয়ানের সাথেও একই কাজ করতে যাচ্ছিল, এই কারণেই আমাকে তাকে বাঁচানোর জন্য নরক থেকে ফিরে আসতে হয়েছে। ইউয়ানের কথা শুনে ফক্স লেডিকে সেখান থেকে চলে যেতে হয় আর লিয়ান ওকে অবাক হয়ে দেখতে থাকে। এরপর ইউয়ান লিয়ানকে ভেতরে নিয়ে যায় এবং আবার ওকে গোসল করাতে বলে। এতে লিয়ান এটা করতে চায় না। তখন ইউয়ান ওকে জোর করে টেনে নিজের কাছে এনে বলে, যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে আমার কথা মানতেই হবে। এটা বলে জিয়াং লিয়াং এর হাত কামড়ে একটা চিহ্ন এঁকে দেয় এবং বলে, এই চিহ্নের মাধ্যমে আমি সবসময় জানতে পারবো যে তুমি কোথায় আছো এবং তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবো, কিন্তু এর বদলে তোমাকে আমার একটা কাজ করতে হবে। লিয়ান বলে, ঠিক আছে, তাহলে তোমাকেও আমার একটা কাজ করে দিতে হবে। আমি আমার নিজের একটা ফোন হারিয়ে ফেলেছি, ওটা খুঁজে দিতে হবে। এটাতে ইউয়ান রাজি হয়ে যায়। যাই হোক, এরপর দেখা যায় পরিবারের সবাই একসাথে ডিনার করছে। তখন ইউয়ান জিয়াংয়ের সামনে থাকা সব খাবার সরিয়ে নিজের সামনে এনে রাখে
এতে জিয়াং রাগে ফেটে পড়ে কিন্তু কিছুই বলতে পারে না। এটা দেখে লর্ড চিন মানে ওদের বাবা হাসতে থাকে আর বলে, মনে হচ্ছে ইউয়ান তুমি নিজেকে রক্ষা করতে শিখে গেছো। আমার এখন বয়স হয়েছে, তাই আজ থেকে চীন পরিবারের সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিচ্ছি। এই বয়সে আর কত কি সামলাবো। এই কথা শুনে জিয়াং আরো রেগে যায়। তবে তারপরও ওই ইউয়ানের ভয়ে কিছু বলতে পারে না। এদিকে চীন পরিবারের এক দাসী গিয়ে এই খবর লেডি শ্যাং মানে নিয়ার মায়ের কাছে দেয়। নিয়ার মা খবরটা শুনে অবাক হয়ে যায় আর বলে, এক রাতে এমন কি হলো যে এই অসুস্থ ছেলে এত পাওয়ারফুল হয়ে গেছে আর সবাই ওকে এত ভয় পেতে শুরু করলো, এমনকি সব সম্পত্তি ওকে দিয়ে দেওয়া হলো। নিয়ার মা ঠিক করে ও এবার নিজে গিয়ে ইউয়ানের সাথে দেখা করবে। পরের দিন সকালে লেডি শ্যাং নিজের মেয়ে নিয়াকে নিয়ে চীন পরিবারের বাড়িতে আসে ইউয়ানের সাথে দেখা করতে এবং বলে, বিয়ের রাতে কোণে বদলে দেওয়া হয়েছিল। আসলে আমার মেয়ে নিয়া তোমার আসল স্ত্রী। যাকে তোমার স্ত্রী হিসেবে আনা হয়েছে সে আসলে একটা প্রতারক মেয়ে। ইউয়ান লিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মিথ্যে বলেছ? লিয়ান অবাক হয়ে বলে, আমি এমনটা কেন করব? হঠাৎ ইউয়ান রেগে গিয়ে এক সার্ভেন্টের দিকে ছুরি ছুঁড়ে মারে। ছুরিটা গিয়ে তার গায়ে লাগে। এটা দেখে লেডি শ্যাং আর নিয়া তো অনেক ভয় পেয়ে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে এক কোণে গিয়ে দাঁড়ায়। ইউয়ান ঠান্ডা গলায় বলে, আমি মিথ্যা একদমই পছন্দ করি না। কেউ আমার সামনে মিথ্যা বললে আমার মাথা ঘুরে যায় আর আমি তাকে ছাড়ি না। তারপর ইউয়ান ওদের দিকে তাকিয়ে লিয়ানের দিকে আঙ্গুল তুলে জিজ্ঞেস করে, এই মেয়েটা আমার কি হয়? ভয়ে কাঁপতে কাঁপতে মা মেয়ে একসাথে বলে ওঠে, ও তোমার স্ত্রী। সবকিছু দেখে তখন লিয়ানের ভীষণ মজা লাগে। এর পরের দৃশ্যে চীন পরিবারের বড় ছেলে কিংজি বাড়িতে আসে আর ইউয়ানের সাথে দেখা করে। কিংজি একজন মিলিটারি অফিসার। জিয়াংও সেখানে ছিল। কিংজি তখন নিজের দুই ভাইয়ের সাথে একটা অদ্ভুত গান গেম খেলার কথা বলে। ইউয়ান কিংজির দিকে বন্দুক তাক করে এবং ট্রিগার চাপলেও সেখান থেকে গুলি বের হয় না। কিন্তু জিয়াংয়ের দিকে তাক করে যখনই ট্রিগার চাপে তখনই গুলি ছুটে যায়। জিয়াং ঠিক সময় মতো মাথা সরিয়ে নেয়, তাই ও এবারের মতো বেঁচে যায়। তবে এই সব কিছুতে জিয়াং তো আরও বেশি ভয় পেতে শুরু করে ইউয়ানকে। কিংজি হেসে ওঠে, কারণ এতদিনও দেখেছে ইউয়ানকে জিয়াংয়ের হাতে বুলি হতে। আজও প্রথমবার উল্টোটা দেখলো, যে ইউয়ান উল্টো জিয়াংকে শিক্ষা দিচ্ছে। এরপর সিনে লিয়ান আর ইউয়ানকে নিজেদের ঘরে দেখা যায়। লিয়ান সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? ইউয়ান হাসে আর বলে, আমি কে সেটা গুরুত্বপূর্ণ না। শুধু এটুকু জানো আমি আসলে ইউয়ান নই আর তুমিও ইউয়ানের আসল স্ত্রী নও। তাই ধরে নাও আমরা দুজন একে অপরের জন্যই। লিয়ান বলে, যদি তাই হয় তাহলে আমার ফোনটা খুঁজে দিতে সাহায্য করো, না হলে আমি সবার কাছে বলে দেবো তুমি আসল ইউয়ান নও। ইউয়ান ওকে নিজের দিকে টেনে নিয়ে যায় আর বলে, কেউ আমাকে আঙুল দেখালে আমার খুব রাগ হয়, কিন্তু তুমি আমার প্রিয় ওয়াইফি, তাই তোমাকে ছেড়ে দিলাম। ঠিক তখনই ইউয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, বড় ভাই কিংজি বাড়িতে একটা পার্টির আয়োজন করেছে। অনেক লোক আসবে, তাই ইউয়ানকেও সেখানে যেতে হবে। এটা শুনে ইউয়ান তখন চিন্তায় পড়ে যায়। যাই হোক, এরপরই ইউয়ান লিয়ানকে নিয়ে পার্টিতে আসে। এদিকে লেডি শ্যাং আর নিয়াও পার্টিতে উপস্থিত হয়। লেডি শ্যাং আর নিয়া সবার সামনে বড় বড় কথা বলতে থাকে আর নিজেদের খুব প্রশংসা করতে থাকে। তখন ইউয়ান ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিয়াকে ওয়াইন অফার করে। নিয়া এতে নিজের মায়ের দিকে তাকায়। মা চোখের ইশারায় ওকে যেতে বলে। এতে নিয়া ইউয়ানের থেকে নিয়ে ওয়াইন খেতে শুরু করে। তবে এটা দেখে লিয়ান জেলাস ফিল করে আর ও গিয়ে নিয়ার সামনে থেকে গ্লাসটা তুলে বাকি ওয়াইনটুকু একশ্বাসে খেয়ে ফেলে। এরপর লিয়ান রাগ করে সেখান থেকে চলে যায়। ইউয়ান এটা দেখে অবাক হয়। লিয়ান একটা ওয়াইন কাউন্টারে এসে দাঁড়িয়ে রাগে আরও ড্রিঙ্ক করতে থাকে। ঠিক তখনই সেখানে একটি ছেলে এসে লিয়ানের সাথে ফ্লার্ট করতে শুরু করে। লিয়ান একটুও দেরি না করে ওকে জোরে একটা চড় মেরে বসে। এটা দেখে ইউয়ানের খুব ভালো লাগে আর ও হাসতে থাকে। কিন্তু এদিকে ছেলেটাও রেগে গিয়ে লিয়ানকে মারতে হাত তোলে, কিন্তু তখনই সেখানে জেন চলে আসে আর লিয়ানকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যেতে থাকে। যেহেতু লিয়ান ইউয়ানের উপরে রেগেছিল, তাই ও ইউয়ানের দিকে একবারও না তাকিয়ে চলে যায়, যেটা দেখে ইউয়ানের বেশ রাগ হয়। এদিকে বেশি ওয়াইন খাওয়ার কারণে নিয়া নেশায় টলতে থাকে, কিন্তু ইউয়ান ওকে ধরতে যায় না বা কোনো হেল্প করে না। ইউয়ান বলে, যত ষড়যন্ত্রই করো না কেন তুমি কখনোই আর চীন পরিবারের অংশ হতে পারবে না। ওদিকে চেন লিয়ানকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় ওকে ব্যাড টাচ করতে থাকে। লিয়ান এটা দেখে ওকেও একটা কষিয়ে চড় মারে আর গাড়ি থেকে সোজা নেমে যায়।
এর পরের সিনে আমরা ইউয়ানকে দেখি, যে চেনের বড় ভাই লিওনের সাথে দেখা করতে আসে। ইউয়ান এখানে বলে, আমি আপনার পারিবারিক ব্যাংকটা কিনে নিতে চাই। লিওন এতে ব্যাংক 5 মিলিয়ন টাকায় বিক্রি করতে রাজি হয়। ইউয়ানও 5 মিলিয়ন দিতে রাজি হয়। এতে ইউয়ানের আনা এগ্রিমেন্টে লিওন তখন সই করে দেয়। সই হওয়ার পরে ইউয়ান শান্তভাবে বলে, আমার কাছে এখন ক্যাশ নেই, আর আমি কোনো টাকা আপনাকে দিতে পারবো না। চেন অবাক হয়ে বলে, টাকা ছাড়া আমার ব্যাংক কিনতে এলে কেন তাহলে? ইউয়ান তখন বলে, তোমার ভাই আমার বাড়ি থেকে একটা মেয়েকে নিয়ে গেছিল নিজের সাথে করে। ওর নাম লিয়ান। 5 মিলিয়নের বদলে যদি তুমি ওকে বিয়ে করো তাহলে ঠিক আছে, তা না হলে আমি পুলিশকে ডাকবো, কারণ তুমি আমার এগ্রিমেন্টে সই করেছো। তারপর তুমি টাকাও পাবে না, আর সেই মেয়েকে বিয়েও করতে পারবে না। সিদ্ধান্ত এখন তোমার। এটা শুনে লিওন সাথে সাথে তখন রাজি হয়ে যায়, কারণ ইউয়ান যে ওকে টাকা দেবে না সেটাও বুঝে গেছে। তার বদলে যদিও একটি মেয়ের সাথে বিয়ে করতে পারে, সেটা খুব একটা খারাপ হবে না। তাই লিওন বাড়ি ফিরে তাড়াহুড়ো করে বিয়ের প্রস্তুতি নিতে থাকে। চেন যখন এটা জানতে পারে তখনও অবাক হয়ে যায়, কারণ চেন নিজেও লিয়ানকে পছন্দ করতে শুরু করেছিল, আর এখন লিয়ানের সাথে কিনা ওরই বড় ভাইয়ের বিয়ে হবে, এটা চেন কিছুতেই মানতে পারে না। এদিকে বাড়ি ফিরে ইউয়ান লিয়ানকে হুমকি দিয়ে ব্রাইডাল ড্রেস পরিয়ে লিওর ম্যানশনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর ওদিকে তখন আমরা চেনকে দেখতে পাই, চেন কোনো একটা রিচুয়াল করে নিজের পরিবারের আত্মাকে ডাকে, মানে জিন টাইপের কিছু আর কি, যারা জিন পোষে আর কি। আর সেই আত্মা অন্য কেউ নয়, বরং সেই গোল্ডেন মাস্ক পরা লোকটাই। চেন তখন গোল্ডেন মাস্ক পরা লোকটির কাছে সাহায্য চাইতে থাকে, যাতে কোনো মতে ওর ভাইয়ের বদলে ও লিয়ানকে বিয়ে করতে পারে। তবে গোল্ডেন মাস্ক পরা লোকটি এতে সোজা ওকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, আর রেগে বলে, 4টা ধূপ জ্বালিয়ে 4টা আপেল দিয়ে আমাকে নিজের চাকর বানাতে পারবি ভেবেছিস? এরাতে ভয়ে তখন চেন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে ব্রাইডাল রুমে লিও লিয়ানের কাছে আসে। লিয়ান তখন ঘোমটা দিয়ে চুপচাপ বসেছিল। লিও কাছে এসে লিয়ানের ঘোমটা তোলে আর পাশে থাকা ওয়াইন খেয়ে নেয়। তবে সেটা খেতেই লিও সেখানে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। এই সুযোগে লিয়ান আর দেরি না করে দরজার দিকে দৌড়ায়। লিয়ান দরজা খুলে বাইরে বেরোতে যাবে, ঠিক তখনই ও সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে যায়। আসলে সেখানে ইউয়ান এসেছিল। তো ইউয়ানকে দেখে লিয়ান অনেক বেশি ঘাবড়ে যায়। ইউয়ান ধীরে ধীরে ওকে আবারও ভেতরে নিয়ে গিয়ে বিছানায় বসায়। লিয়ান কাপা গলায় বলে, তুমি এখানে কেন এসেছো? ইউয়ান শান্তভাবে বলে, আমি তোমাকে বলেছিলাম তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। নিশ্চয়ই তোমার মনে আছে, যুদ্ধের সময় মার্শাল ইয়াং একটি প্রাচীন সমাধি থেকে কিছু দামি জিনিস এনেছিল, যেটাই চেন ম্যানশনে আছে। আমার সেটাই চাই, আর তোমাকে সেগুলো খুঁজেই আমাকে দিতে হবে। এটা বলে ইউয়ান লিয়ানের কাছে এগিয়ে আসে আর ওর সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু লিয়ান ওকে দূরে সরিয়ে দেয়। তখন ইউয়ান লিয়ানের ফোন বের করে দেখায় আর বলে, তোমার কথা মতো আমি তোমার জিনিসটা খুঁজে এনেছি, আর বাইরে অনেক লোক আছে, তাই তুমি এখান থেকে চেয়েও পালাতে পারবে না। এটা বলে ইউয়ান জোর করে লিয়ানের সাথে ঘনিষ্ঠ হয়, আর পুরো ঘটনাটা লিয়ানের ফোনে রেকর্ড হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে চেন ভিতর থেকে শব্দ শুনতে পায় আর অনেক জেলাস ফিল করে। চেন ভাবে লিয়ানের সাথে ওর ভাই আছে। তাই পরের দিন দেখা যায় চেন লিওর সাথে দেখা করার বাহানায় ওর স্টাডি রুমে আসে এবং লিওকে সেখানেই মেরে ফেলে। এদিকে লিয়ান সুযোগ পেয়ে চেন ম্যানশনে ইউয়ানের বলা সেই দামি জিনিসগুলো খুঁজতে শুরু করে। লিয়ান একটা রুম দেখতে পায়। যখন ও ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই গোল্ডেন মাস্ক পরা লোকটি এসে লিয়ানকে ধরে ফেলে আর লিয়ানের হাত নিজের বুকে চেপে ধরে। লিয়ান তাড়াতাড়ি নিজের হাত ছাড়িয়ে নেয়। তখন গোল্ডেন মাস্ক পরা লোকটি সেই রুমের দরজা খুলে দেয় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর লিয়ান সেই রুমের ভেতরে ঢোকে। সেখানে লিয়ান আরও একটা গোল্ডেন মাস্ক খুঁজে পায়, তার উপরে একটা তালিসমান লাগানো ছিল। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যুদ্ধের সময় মার্শাল ইয়াং একটা প্রাচীন সমাধিতে যায়। সেখানে সে একটা তালিসমান লাগানো জম্বি মাস্ক দেখতে পায়। মার্শাল ইয়াং ভাবে এখানে নিশ্চয়ই অনেক ধন সম্পদ লুকানো আছে, তাই সে প্রথমেই সেই জম্বির মাস্ক থেকে তালিসমান খুলে ফেলে। সাথে সাথেই তখন জম্বি মাস্টার জেগে ওঠে এবং অদৃশ্য হয়ে ওদের উপরে আক্রমণ করতে শুরু করে। মার্শাল ইয়াং পাশে পড়ে থাকা একটা হেয়ারপিন তুলে নেয় আত্মরক্ষা করার জন্য,
আশ্চর্যভাবে জম্বি মাস্টার তখনই থেমে যায় সেই হেয়ারপিন দেখে। এটা দেখে মার্শাল ইয়াং বুঝে যায় যে এই হেয়ারপিন দিয়ে জম্বি মাস্টারকে নিয়ন্ত্রণ করা যায়। তাই সে তখন হেয়ারপিন আর গোল্ডেন মাস্ক নিয়ে বাড়িতে ফিরে যায় এবং সেগুলো একটা গোপন ঘরে লুকিয়ে রাখে। এরপর গল্প আবারও বর্তমানে চলে আসে। লিয়ান বুঝতে পারে ওর রুমের দিকে কেউ যাচ্ছে, তাই ও তখন মাস্কটা সেখানে রেখে দৌড়ে নিজের রুমে ফিরে যায়। ঠিক তখনই জেন লিয়ানের রুমের দরজায় আসে আর ওকে জানায় আমার ভাই লিও মারা গেছে। এর পরের দিন সকালে লিও শেষকৃত্য চলছিল। সেই সময় জেন লিয়ানকে আলাদা একটা ঘরে নিয়ে যায় আর জোর করে বিয়ের প্রস্তাব দেয়। জেন বলে আমার ভাই তো মারা গেছে, এখন তুমি আমাকে বিয়ে করতে পারো। ঠিক তখনই লিয়ানের ফোন মাটিতে পড়ে যায় আর ইউয়ানের বানানো ভিডিও চালু হয়ে যায় যেখানে ওরা ঘনিষ্ঠ অবস্থায় ছিল। ভিডিও দেখে জেন রেগে আগুন হয়ে যায়। জেন এতটাই রেগে যায় যে ও লিয়ানকে জোর করে লিওর কফিনে জীবন্ত অবস্থায় ঢুকিয়ে বন্ধ করে দেয় আর সেখান থেকে একটি জঙ্গলে কফিনটা পাঠিয়ে দেয়। জেন বলে যদি তুমি আমার না হও তাহলে আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। এদিকে কিছুক্ষণের মধ্যে ইউয়ান নিজের লোকজন নিয়ে সেখানে হাজির হয়। ইউয়ান সবার সামনে লিও সই করা এগ্রিমেন্ট দেখায়। তখন আমরা জানতে পারি লিও যে কাগজে সই করেছিল সেটা কোনো ব্যাংক কেনার কাগজ ছিল না। সেখানে লেখা ছিল লিয়ানকে বিয়ে করার বদলে লিও ইউয়ানকে 5 মিলিয়ন দেবে। মানে ইউয়ান এখানে সব দিক থেকে লিওকে ফাঁসিয়েছিল। যাই হোক, ইউয়ান ইশারা করতেই লোকেরা ভেতর থেকে লিওর কোষাগারে সমস্ত টাকা নিয়ে আসে। তখন ইউয়ানের অ্যাসিস্ট্যান্ট জানায় টাকা তো পাওয়া গেছে, কিন্তু লিয়ান ম্যাডামকে কোথাও পাওয়া যায়নি। এটা শুনে চেন হাসে আর বলে ওকে তোমরা আর পাবেও না, আর আমি বলবো না যে ও কোথায় আছে। এটা শোনা মাত্র ইউয়ান ওকে বন্দুক দিয়ে শুট করে, যার জন্য অনেকটা আহত হয়ে যায়। এদিকে জঙ্গলে কফিনের ভেতরে লিয়ানের হাতে হঠাৎ একটা সাপের চিহ্ন জ্বলে ওঠে। তখন লিয়ান লিওর কাপড়ের ভেতরে লাল আলো জ্বলতে দেখতে পায়। লিয়ান এতে লিওর জামা খুঁজে দেখে আর জম্বি মাস্টারকে নিয়ন্ত্রণ করার সেই হেয়ারপিন পেয়ে যায়। হঠাৎ সেখানে ঝড় শুরু হয়। ঠিক তখনই জম্বি মাস্টার এসে কফিন খুলে লিয়ানকে বের করে আনে। আসলে এই জম্বি মাস্টারও ইউয়ানের মতো দেখতে ছিল, তাই লিয়ান ওকে ইউয়ান মনে করে জড়িয়ে ধরে বলে আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবেই। এটা বলে ওরা একে অপরকে কিস করে আর দুজনে সেখানেই ঘনিষ্ঠ হয়ে যায়। সিন এখানে কাট হলে পরে সিনে মাঝরাতে লিয়ানের ঘুম ভাঙে। ও দেখে ও এখানে একদম একা। লিয়ান ভয় পেয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখন ও দেখে কিছু লোক একটা বউয়ের পালকি কোথাও নিয়ে যাচ্ছে। লিয়ান ভাবে এত রাতে এরা নতুন বউ নিয়ে কোথায় যাচ্ছে। ঠিক তখনই লোকগুলো লিয়ানকে দেখে ফেলে আর ওর পেছনে ধাওয়া করে। লিয়ান এতে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে লিয়ান একটা জায়গায় গিয়ে থেমে যায়। ঠিক তখনই ইউয়ানের অ্যাসিস্ট্যান্ট লিয়ানকে খুঁজে পায়। আসলে ইউয়ানই ওকে পাঠিয়েছে লিয়ানকে খুঁজতে। অ্যাসিস্ট্যান্টের পর লিয়ানকে ইউয়ানের কাছে নিয়ে যায়। লিয়ান হেয়ারপিনটা ওর হাতে দেয়। ইউয়ান সেটা নিজের মাথায় গেঁথে নেয়। এটা দেখে লিয়ান ভয় পেয়ে পালাতে যায়, কিন্তু ইউয়ান নিজের স্নেক পাওয়ার দিয়ে লিয়ানকে নিজের দিকে টেনে আনে আর বলে তুমি আমার স্ত্রী, তোমাকে কোথাও যেতে দেবো না। লিয়ান রেগে বলে আমি আসলে এই দুনিয়ার মানুষ না, আর আমি এখন নিজের দুনিয়ায় ফেরত যেতে চাই। ইউয়ান বলে আমিও তো এই দুনিয়ার মানুষ না, আমি আসলে নরক থেকে এসেছি, তোমার সাথে থাকতে আমার কোনো সমস্যা নেই। তবুও লিয়ান শান্ত হয় না। ইউয়ান এতে রেগে গিয়ে বলে নাকি তোমার রক্ষা করার জন্য অন্য কেউ এসে গেছে, যার জন্য তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো। এদিকে লিয়ান নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে ধাক্কাধাক্কিতে একটা কাপ পড়ে ভেঙে যায়। লিয়ান পিছলে সেই ভাঙা কাচের উপরে পড়তে গেলে সময় মতো ইউয়ান ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু কাচের টুকরোগুলো এতে ইউয়ানের পিঠে ঢুকে যায়। এরপর লিয়ান ইউয়ানের পিঠ থেকে কাচ বের করতে থাকে, তবে একটা টুকরো বের হতেই ইউয়ানের ক্ষতগুলো মুহূর্তের মধ্যেই সেরে যায়, যেটা দেখে লিয়ান অবাক হয়ে যায়। ইউয়ান বলে আমার বডি গ্রিন লোটাস দিয়ে তৈরি, তাই ক্ষত দ্রুত সেরে যায়। লিয়ান জিজ্ঞেস করে তাহলে তোমার পা এখনো ঠিক হয়নি কেন? ইউয়ান হেসে বলে আসলে ইউয়ানকে জিয়াং ইচ্ছে করেই পঙ্গু বানিয়েছিল। এখন যদি আমি সবার সামনে উঠে দাঁড়াই তাহলে সবাই আমাকে সন্দেহ করবে, তাই আমি অভিনয় চালিয়ে যাচ্ছি। আসলে আমার পা তো একদম ঠিকই আছে। যাই হোক, এরপর ওরা ব্রেকফাস্ট টেবিলে যায়। পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। জিয়াংয়ের মা লিয়ানকে দেখে অপমান করতে শুরু করে।
কারণ লিয়ান অন্য এক পুরুষকে বিয়ে করে আবারও এই বাড়িতে ফিরে এসেছে। লিয়ান এটা সহ্য করতে পারে না আর সোজা জিয়াংয়ের মাকে একটি চড় মেরে দেয়। জিয়াংয়ের মা এতে রেগে চিৎকার করে জিয়াংকে বলে, এখনো তুই চুপচাপ দাঁড়িয়ে দেখবি তোর মাকে কত বড় অপমান করছে? যা এক্ষুনি এই শয়তান মেয়েটাকে ঘর থেকে বের কর। জিয়াং এতে রেগে লিয়ানকে মারতে যায়, কিন্তু ইউয়ানের অ্যাসিস্ট্যান্ট তখন ওকে ধরে ফেলে। ইউয়ান নিজের বন্দুক তাক করে জিয়াংকে হাঁটু গেড়ে বসে লিয়ানের থেকে ক্ষমা চাইতে বলে। শেষমেশ বাধ্য হয়ে জিয়াংকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হয়। এদিকে লেডি শ্যাং যে কোনো মূল্যেই নিয়ার সাথে ইউয়ানের বিয়েটা দিতে চাচ্ছিল, তাই সে ইউয়ানকে ফাঁসানোর নতুন প্ল্যান করে। লেডি শ্যাং নিজের বাড়িতে একটা পার্টির আয়োজন করে, যেখানে ইউয়ানকেও আমন্ত্রণ জানানো হয়। পার্টিতে গিয়ে লিয়ান ইউয়ানকে ডান্স করার জন্য বলে। ইউয়ান এতে রাজি হয় আর লিয়ানের সাথে নাচতে শুরু করে। এদিকে লেডি শ্যাং অ্যাপ্রোডিয়াস ড্রাগ মিশিয়ে ইউয়ান আর নিয়ার জন্য একটা ড্রিঙ্ক রেডি করে আর সেখান থেকে নিয়াকে ডাকতে চলে যায়। ঠিক সেই সময় জিয়াং এটা দেখে ফেলে। জিয়াং গ্লাস চেক করে বুঝতে পারে এটাতে ড্রাগ মেশানো হয়েছে। তখন জিয়াংয়ের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। এদিকে ইউয়ান আর লিয়ানকে একসাথে দেখে নিয়ার ভীষণ জেলাসি ফিল হয়। এদিকে লিয়ান বাথরুমে যাওয়ার জন্য সেখান থেকে চলে যায়। তখন লেডি শ্যাং নিয়াকে ডেকে নিয়ে গিয়ে সেই ড্রাগ মেশানো ওয়াইনটা খেতে দেয়। সেটা খেতেই নিয়া অজ্ঞান হয়ে যায়। এতে তখন নিয়াকে বিছানায় শুইয়ে লেডি শ্যাং বলে, চীন পরিবারে বিয়ে করতে চাইলে এটাই তোমার একমাত্র উপায়। যে করেই হোক তোমাকে ইউয়ানের বউ হতেই হবে। এদিকে তখন লিয়ান বাথরুম থেকে ফিরছিল। জিয়াং এসে ওকে থামায় আর বলে, তুমি এখানে কি করছো? ইউয়ান তোমার জন্য ওইদিকে অপেক্ষা করছে, তুমি এখনই আমার সাথে চলো। এটা বলে জিয়াং লিয়ানকে নিজের সাথে করে নিয়ে যায়। অপরদিকে ইউয়ান লিয়ানকে খুঁজতে খুঁজতে নিয়ার রুমে ঢুকে যায়, কারণ লেডি শ্যাং ওকে বলেছে লিয়ান নাকি এই রুমে আছে। তবে নিয়াকে এই অবস্থায় দেখে ইউয়ান লেডি শ্যাংয়ের পুরো প্ল্যানটাই বুঝে যায়। এদিকে জিয়াং লিয়ানকে একটা আলাদা রুমে নিয়ে যায় আর বলে, ইউয়ান তো এখানেই ছিল, হঠাৎ কোথায় গেল বুঝতে পারছি না, তুমি এখানে একটু বসো। এরপর জিয়াং লিয়ানকে বসিয়ে একটা ড্রিঙ্ক খেতে দেয়। লিয়ানও ভালো মনে সেই ড্রিঙ্কটা খেয়ে নেয়। তবে সেই ড্রিঙ্কের ভিতরে জিয়াং ড্রাগ মিশিয়ে দিয়েছিল, তাই সেটা খাওয়ার সাথে সাথেই লিয়ান তো জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। এটা দেখে জিয়াং দরজা আটকে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। কিন্তু ইউয়ান তখন সব ষড়যন্ত্রই বুঝে ফেলেছিল আর ও লিয়ানকে খুঁজতে শুরু করে। ইউয়ান লিয়ানকে খুঁজে পেতেই চুপচাপ রুম বদলে দেয়, মানে লিয়ানের রুমে নিয়াকে শুইয়ে দিয়ে আসে আর নিয়ার রুমে লিয়ানকে নিয়ে যায়। এদিকে জিয়াং এক লোককে ডেকে রুম নম্বর বলে দেয় আর ওকে অর্ডার দেয় ভেতরে গিয়ে যে মেয়েটা আছে তাকে রেপ করতে। লোকটা এতে সোজা সেই রুমে ঢুকে পড়ে। এদিকে লেডি শ্যাং মনে করে হয়তো এতক্ষণে কাজ হয়ে গেছে, তাই কিছুক্ষণ পরে লেডি শ্যাং অনেক লোক জোর করে নিয়ার রুমের সামনে নিয়ে আসে। কিন্তু দরজা খুলে সবাই অবাক, দেখে লিয়া ইউয়ানের কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাচ্ছে। লেডি শ্যাং হতভম্ব হয়ে যায়, যদি এরা এখানে থাকে তাহলে নিয়া কোথায়? ঠিক তখনই পাশের রুম থেকে সেই লোকটা বেরিয়ে আসে যাকে জিয়াং পাঠিয়েছিল। এত ভিড় দেখে সে তখন ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। লেডি শ্যাং ছুটে গিয়ে সেই রুমে ঢোকে আর সেখানে নিয়াকে দেখে অবাক হয়ে যায়। নিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় ইউয়ান রাগে ফেটে পড়ে জিয়াংয়ের উপরে, কারণ ও জানতে পেরেছিল জিয়াংই মূলত ওখানে নিয়ে গিয়েছিল লিয়ানকে এবং লিয়ানকে ড্রাগ দিয়েছিল। ইউয়ানের এই ভয়ঙ্কর রূপ দেখে জিয়াং ভয় পেয়ে যায়। ইউয়ান তখন ওকে নিজের শক্তি দিয়ে প্যারালাইজ করে দেয় আর ওকে ওখানে রেখে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় চেন পুরোপুরি সুস্থ হয়ে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়েছে। চেন আবারও রিচুয়াল করে জম্বি মাস্টারকে ডাকতে থাকে ইউয়ানের বিরুদ্ধে সাহায্য চাইতে, কিন্তু এবার জম্বি মাস্টারের কোনো সাড়াই পাওয়া যায় না। এতে চেন একাই নিজের সৈন্যদেরকে নিয়ে ইউয়ানের বাড়িতে আক্রমণ করে। তখন ইউয়ান শান্তভাবে বসে চা খাচ্ছিল। ইউয়ান চেনকে ভিক্ষা দেওয়ার মতো ড্রাই ফ্রুটসগুলো সামনে ছুঁড়ে ফেলে এবং ওগুলো তুলে খেতে বলে। এতে চেন অনেক রেগে যায়। চেন নিজের সৈন্যদেরকে গুলি চালানোর আদেশ দেয়, কিন্তু গুলি ছোড়ার আগে ইউয়ান মাটিতে পড়ে থাকা ড্রাই ফ্রুটস নিজের শক্তি দিয়ে বুলেটের মতো ছুঁড়ে মারে। মুহূর্তেই সব সৈন্য মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। এটা দেখে চেন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে রাতের বেলা শ্যাং ফ্যামিলির এক মেড বাড়ির বাগানে বিকৃত মুখের একটি মৃতদেহ দেখতে পায়, যেটার অন্য কেউ নয় বরং নিয়ার ছিল।
খবরটা লেডি শ্যাংকে জানানো হয়। পরের দিন সবাই নিয়ার মৃতদেহের পাশে জড়ো হয়। লেডি শ্যাং নিজের মেয়ের এমন করুণ মৃত্যুতে ভেঙে পড়েন। লিয়ান মৃতদেহটা দেখে কিছু একটা অস্বাভাবিক মনে করে। এরপর লিয়ান সেই জায়গায় যায় যেখানে দেহটা পাওয়া গিয়েছিল। সেখানে গিয়ে লিয়ান তদন্ত করতে থাকে। তখনই লিয়ান আবার সেই পালকিওয়ালাদের দেখতে পায়, যাদেরও আগেও জঙ্গলে দেখেছিল। লোকগুলো এবারও লিয়ানকে দেখে ফেলে আর লিয়ানকে ধরে পালকির ভেতরে পুরে এক গোপন জায়গায় নিয়ে যায়। সেখানে এক ভয়ঙ্কর রোজ মনস্টার, যে কুমারী মেয়েদের রক্ত পান করে অমর হতে চাইতো। মূলত এই মাস্টারই নিয়াকে মেরেছে। সে লিয়ানকে আঘাত করে রক্তপান করতে যাবে, ঠিক তখনই জম্বি মাস্টার এসে উপস্থিত হয়। জম্বি মাস্টার রোজ মাস্টারকে আক্রমণ করে এবং একটা মুভে ওকে শেষ করে দেয়। এটা দেখে লিয়ান পালাতে যায়, তবে জম্বি মাস্টার ওকে ধরে ফেলে। তখনই ইউয়ান এসে জম্বি মাস্টারের থেকে লিয়ানকে ছাড়িয়ে নেয়। এটা নিয়ে দুজনের মধ্যে তো লিয়ানকে নিয়েই লড়াই শুরু হয়ে যায়। জম্বি মাস্টার বেশি শক্তিশালী হওয়ায় কৌশলে ইউয়ানকে আঘাত করে এবং লিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আহত ইউয়ান মাটিতে পড়ে সেখানেই অচেতন হয়ে যায় এবং নিজেদের আগের জন্মের কথা মনে করতে থাকে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, আমাদের ওদের আগের জন্মের কাহিনী দেখানো হয়। জানা যায় জম্বি মাস্টার আসলে কোনো জম্বি নয়, বরং সে একজন ড্রাগন এম্পারার। আর লিয়ান ছিল ড্রাগন এম্পারারের প্রেমিকা। দুজনে একসাথে খুব সুখে ছিল, কিন্তু ড্রাগন এম্পারার নিজের কাজে ব্যস্ত থাকতো, তাই লিয়ানকে সময় দিতে পারতো না। কষ্ট পেয়ে লিয়ান গ্রিন লোটাস আনতে যায়, যাতে ও ড্রাগন এম্পায়ারের মতো একটি ক্লোন তৈরি করতে পারে। গ্রিন লোটাসের রক্ষক সেটা লিয়ানকে দিতে অস্বীকার করে, কারণ গ্রিন লোটাস এভাবে ছিঁড়ে নেওয়া নিষিদ্ধ। তবে লিয়ান তাকে অজ্ঞান করে সেই লোটাস চুরি করে আনে। তারপর সেই লোটাস দিয়ে জীবন্ত সত্তা তৈরি করে, ঠিক ড্রাগন এম্পায়ারের মতো দেখতে। লিয়ান এরপর ড্রাগন এম্পায়ারকে নিয়ে আসে আর এটা দেখায়। এম্পায়ার এতে ভয় পেয়ে যায় আর বলে গ্রিন লোটাস দিয়ে সত্তা তৈরি করা অবৈধ। যদি হ্যাভেনের লোকেরা এটা জানতে পারে তাহলে তোমাকে শাস্তি দেবে। কিন্তু লিয়ান জেদ করে বলে, আমি এটা তৈরি করেছি, তাই আমি এটাকে নষ্ট করতে পারবো না। লিয়ানের জেদ দেখে এবার ড্রাগন এম্পায়ার আর কোনো উপায় না পেয়ে আর নিজের আত্মার অর্ধেক অংশ সেই গ্রিন লোটাস সত্তার দেহে ঢুকিয়ে দেয়। আর এখান থেকেই শুরু হয় এই অভিশপ্ত গল্পের আসল রহস্য। ড্রাগন এম্পায়ারের নিজের আত্মার অর্ধেক অংশ গ্রিন লোটাস সত্তার শরীরে ঢুকিয়ে দিলে সেই সত্তার মধ্যে স্নেক ডেমন রূপে জন্ম নেয় আমাদের ইউয়ান। এরপর থেকে ওরা শান্তিতে নিজেদের জগতে থাকছিল। ড্রাগন এম্পায়ার লিয়ানকে সময় দিতে না পারলেও লিয়ান স্নেক ডেমনের সঙ্গেই সুখে ছিল। কিন্তু হ্যাভেনের লোকেরা বিষয়টা জেনে যায় যে লিয়ান গ্রিন লোটাস তুলেছে, তাই তারা আকাশ থেকে বজ্রপাত নিক্ষেপ করে লিয়ানকে শাস্তি দেওয়ার জন্য। লিয়ান আর স্নেক ডেমন দুজনেই প্রায় মৃত্যুর মুখে পড়ে। ঠিক তখন ড্রাগন এম্পায়ার এসে লিয়ানকে বাঁচাতে সেই থান্ডার স্ট্রাইক থামায় আর স্নেক ডেমনকে বলে লিয়ানকে এখান থেকে নিয়ে রেইনকার্নেশন বা পুনর্জন্মের গেটে যেতে। ড্রাগন লর্ডের কথা মতো ইউয়ান লিয়ানকে পুনর্জন্মের গেটে নিয়ে আসে আর বলে, লিয়ান এবার তুমি মানুষ রূপে আবারও পৃথিবীতে জন্ম নেবে। চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করতে খুব তাড়াতাড়ি পৃথিবীতে যাব। তো লিয়ান সেখান থেকে পুনর্জন্মের জন্য চলে যায়। এরপর অনেক বছর কেটে যায়। তখন আমাদেরকে ওদের দ্বিতীয় জন্ম দেখানো হয়। দেখা যায় লিয়ান এক রাজকন্যা হিসেবে জন্ম নিয়েছে। ইউয়ান ওকে নিয়ে পালিয়ে যায়। রাজকন্যাকে বাঁচাতে সৈন্যরা এলে ইউয়ান সবাইকে মেরে ফেলে। এরপর ইউয়ান লিয়ানকে নিজের সাথে নিয়ে আসে আর ওর সাথে সময় কাটাতে শুরু করে। তখন সেখানে ড্রাগন এম্পায়ার চলে আসে এবং সে এখানে ইউয়ানের উপর অনেক বেশি জেলাস ছিল। ড্রাগন এম্পায়ার লিয়ানকে নিয়ে যেতে চায়। ইউয়ান বলে লিয়ান কাকে বেছে নেবে তা লিয়ান নিজেই ঠিক করুক। তবে তখনই হ্যাভেন থেকে আবারও থান্ডার স্ট্রাইক মারা হয়, যার কারণে লিয়ান সেখানেই মারা যায়। ড্রাগন এম্পায়ার এই সুযোগে লিয়ানের বডি নিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই হ্যাভেন থেকে এক আওয়াজ আসে। দেবতারা ইউয়ানকে নিরপরাধ মানুষ হত্যা করার অপরাধে নরকে যাওয়ার আদেশ দেয়। আর এখান থেকে আমরা বুঝতে পারি কেন ইউয়ান বারবার বলতো ও লিয়ানের জন্য নরক থেকে ফিরে এসেছে। অন্যদিকে ড্রাগন এম্পায়ার লিয়ানকে আবারও পুনর্জন্মের গেটে ঢুকিয়ে দেয়। ড্রাগন এম্পায়ার নিজের স্বর্গীয় পথ ছেড়ে দেয় আর লিয়ানকে রক্ষা করতে গোল্ডেন মাস্ক পরা জম্বি রূপে পৃথিবীতে আসে। সিন এবার বর্তমানে ফিরে আসলে দেখা যায় জম্বি মাস্টার, যে আসলে ড্রাগন এম্পায়ার, সে লিয়ানের কাছে পুরো কাহিনীটা খুলে বলে আর আবারও লিয়ানের ভালোবাসা পেতে চায়। কিন্তু লিয়ান তখন ওকে একটি চড় মারে।
কারণ লিয়ান বুঝে গেছে ড্রাগন এম্পায়ার জেলাসি থেকেই ইওয়ানকে তখন ফাঁসিয়ে নরকে পাঠিয়েছিল। লিয়ানের রিজেকশনে ড্রাগন এম্পায়ার রেগে যায় আর লিয়ানকে আবারও মেরে পুনর্জন্ম গেটে প্রবেশ করাতে চায়। ড্রাগন এম্পায়ার বলে আবারও তোমাকে মরে নতুন জন্ম নিতে হবে, আর সেই জন্মে আমি একমাত্র হব তোমার ভালোবাসা। তবে ঠিক তখনই ইউয়ান এসে লিয়ানকে নিজের দিকে টেনে নেয় আর ড্রাগন এম্পায়ারকে বলে, তুমি কিভাবে লিয়ানের সঙ্গে এমন করতে পারো? ড্রাগন এম্পায়ার উত্তর দেয়, সব কিছুর মূল কারণ তুমি। তোমার জন্যই লিয়ান এই পুনর্জন্মের চক্রে আটকে গেছে। তুমি না থাকলে আমরা সুখে শান্তিতেই থাকতে পারতাম। ঠিক সেই সময় দেখা যায় চেন নিজের সৈন্যদের নিয়ে হাজির হয় আর ইওয়ানের উপরে গুলি চালাতে বলে। একসাথে অনেকগুলো গুলি ছোড়া হয়। ইওয়ান লিয়ানকে আর ধরে রাখতে পারে না, যার কারণে লিয়ান পুনর্জন্মে গেটে ঢুকে যায়। তবে লিয়ানকে বাঁচাতে ইওয়ানও সেখানে ঢুকে যায়। লিয়ান ইওয়ানকে দেখে খুশিতে ওকে জড়িয়ে ধরে। এরপর ইওয়ান লিয়ানকে নিয়ে জেড এম্পায়ার ও মানব জগতের লর্ডের সামনে যায়। কিন্তু জেড এম্পায়ার ভুল করে ইওয়ানকে ড্রাগন এম্পায়ার ভেবে বসে, যেহেতু ওরা একই রকম দেখতে। এই সুযোগের ফায়দা তুলে ইওয়ান তখন জেড এম্পায়ারকে বলে ওরা লিয়ানের বিয়ের ব্যবস্থা করতে। এতে উনি কথা মতো ইওয়ান আর লিয়ানের বিয়ের আয়োজন করে ফেলে আর অবশেষে ওদের বিয়েটা হয়ে যায়। এরপর ইওয়ান লিয়ানকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ড্রাগন এম্পায়ার এটা দেখে অনেক বেশি রেগে যায় আর ইওয়ানের উপরে আবারও আক্রমণ করে। ওদের ভিতরে তখন জমজমাট একটা ফাইট শুরু হয়। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, হ্যাভেনের শক্তির দরজা খুলে যায়। সেখান থেকে জেড এম্পায়ারের সিল নেমে আসে, যেটা দেখার সাথে সাথেই চেন গিয়ে সিলটা নিয়ে নেয়। চেন সেই সিলের সাহায্যে সাদা চুলের এক শক্তিশালী ইমমর্টালে পরিণত হয় আর সবাইকে নিজের সামনে নত হতে বলে। এরপর চেন লিয়ানের দিকে তাকিয়ে বলে, এবার আমি তোমাকে আমার কনকিউবাইন বানাবো, কেউই তোমাকে আমার থেকে বাঁচাতে পারবে না। এটা শুনে ইউয়ান আর ড্রাগন এম্পায়ার দুজনে একে একে চেনের উপরে হামলা করে, কিন্তু কেউই ওকে মারতে পারে না। এটা দেখে লিয়ান ইওয়ানের অ্যাসিস্ট্যান্টের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে চেনের দিকে গুলি করে। গুলির আঘাতে চেনের হাতে থাকা সিলটা ভেঙে যায়, কিন্তু তারপরও চেনের কিছুই হয় না। তখন ইওয়ান আর ড্রাগন এম্পায়ার সিদ্ধান্ত নেয় ওরা নিজেদের আত্মিক শক্তি এক করে আবারও এক হয়ে যাবে, যাতে চেনকে শেষ করতে পারে। কারণ এখন ওদের কাছে সব থেকে বড় ব্যাপার হলো লিয়ানকে নিরাপদে রাখা। এরপর দুজন একসাথে মিশে যায় আর অনেক শক্তিশালী রূপ নিয়ে হাজির হয়। ওরা নিজেদের পাওয়ার দিয়ে চেন আর লিয়ানকে একটা ইলিউশনে পাঠিয়ে দেয়, যেখানে লিয়ানের ভিতরে ইউয়ান আর ড্রাগন এম্পায়ারের সমস্ত শক্তি চলে আসে। লিয়ান তখন চেনকে সেখানেই শেষ করে দেয়। এরপর দৃশ্য বদলে যায়। লিয়ানের ঘুম ভাঙে মডার্ন ওয়ার্ল্ডে। লিয়ান ঘাবড়ে গিয়ে উঠে বসে। তখন ও পাশে ইউয়ানকে দেখতে পায়। ইউয়ান ওকে বলে, গত রাতে পার্টিতে তুমি অনেক বেশি ড্রিঙ্ক করেছিলে, তারপর আমার সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই বাধ্য হয়ে তোমাকে আমার বাসায় নিয়ে আসতে হয়েছিল। তখন লিয়ান বুঝতে পারে যে উপন্যাসটাও লিখেছিল সেটা শুধু কাল্পনিক গল্প ছিল না, ওটা আসলে ওর আগের জীবনের গল্প। লিয়ান খুশি হয়ে ইউয়ানকে জড়িয়ে ধরে। ইউয়ানও তখন মুচকে এসে ওকে জড়িয়ে ধরে। এখানে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি, না হলে তোমরা কনফিউশনে পড়ে যাবে। মূলত লিয়ান ড্রাঙ্ক হয়ে ওই সময় ইওয়ানের সাথে ধাক্কা খেয়েছিল। এরপর ইওয়ান ওকে নিজের সাথে নিয়ে আসে আর ম্যাজিকের মাধ্যমে ওকে স্বপ্নে আগের জন্মে সবকিছু দেখায়। এবং এই জন্ম নিয়ে লিয়ানের মোট 4টা জন্ম হয়েছে। আর যেহেতু ইওয়ান ওকে কথা দিয়েছিল ওকে প্রোটেক্ট করতে পৃথিবীতে আসবে, তাই ও নিজের কথা রেখেছে। আরও একটা বিষয় ক্লিয়ার করি, ইউয়ান আর ড্রাগন এম্পায়ার আসলে শুরু থেকে একই সত্তা, শুধু ভিন্ন ভিন্ন রূপে ছিল। তবে শেষে গিয়ে ওরা লিয়ানকে বাঁচাতে আবারও এক হয়ে গিয়েছিল। আর শেষ দৃশ্যে তারা ইউয়ানের আসল রূপে লিয়ানের সামনে থাকে। যেহেতু লিয়ান ড্রাগন এম্পায়ারের থেকে ইউয়ানকে বেশি পছন্দ করত। গল্পটা একটু জটিল ছিল, কিন্তু আশা করি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।